গত বছরে মুক্তিপ্রাপ্ত ত্রিভুবন মিশ্রা সিএ টপার সিরিজে নজর কেড়েছেন অভিনেত্রী শ্রেতা বসু প্রসাদ। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পঙ্কজ ত্রিপাঠীর ক্রিমিনাল জাস্টিসের নতুন সিজনেও দেখা গেছে তাকে। সেই অভিনেত্রী একসময় কিনা হোটেলে অনৈতিক কাজের সময় ধরা পড়েছিলেন। এমন তিক্ত এক অতীত বয়ে বেড়াচ্ছেন বর্তমানে জনপ্রিয় মুখ শ্রেতা বসু প্রসাদ। मकड़ी 2002 में आई थी, तब मैं 11 साल की थी और 2003 में नेशनल फिल्म अवार्ड मिला था। শোবিজ অঙ্গনে শিশু শিল্পী হিসেবেই কর্মজীবন শুরু করেন শ্রেতা। শুরুতে গগনচুম্বী সাফল্য। 2002 সালে মাকড়ি চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। কিন্তু সেই সাফল্য বেশি দিন স্থায়ী হয়নি, বরং কিছুটা অন্ধকারে চলে গিয়েছিলেন অভিনেত্রী। শেষ পর্যন্ত তার নাম জড়িয়ে পড়েছিলেন দেহ ব্যবসার সঙ্গেও। সব মিলে অভিনেত্রীর নাম বললেই যেমন মাথায় আসে সাবলীল অভিনয়ের কথা, তেমনি মনে পড়ে যায় তার বিতর্কের কথাও। 2014 সালের 31 আগস্ট হায়দ্রাবাদের একটি হোটেল থেকে শ্রেতা বসু প্রসাদকে দেহ ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনাটি ভারতীয় গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয় শ্রেতা বসু প্রসাদ অর্থের বিনিময়ে যৌনকর্মে লিপ্ত হয়েছিলেন। উদ্ধার করার পর তাকে একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। ঘটনার পর শ্রেতা গণমাধ্যমকে জানান তাকে জোর করে এই কাজে ফাঁসানো হয়েছিল। তিনি দারিদ্র্যের কারণে এই পেশায় আসতে বাধ্য হননি, বরং ভুল বুঝিয়ে এই কাজে জড়ানো হয়েছিল তাকে। তবে অভিনেত্রীর নিজের কথায় বারবার বিতর্ক তৈরি হয়েছে। একবার সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, শুধু তিনি নন, বলিউডের অনেক নায়িকার জীবনে কোনো না কোনো এক পর্যায়ে এই ধরনের কাজ করতে হয়। কেরিয়ার বাঁচাতে বাধ্য হয়ে এইসব করছে তারা। পুলিশ সূত্র খবর, খদ্দর সেজে দালাল বালুর সঙ্গে যোগাযোগ করা হলে শ্রেতার খোঁজ মেলে। জানা যায় যুবতী অভিনেত্রীর সঙ্গ পেতে হলে খরচ করতে হবে মোটা টাকা। গোপন ক্যামেরায় তোলা ভিডিও দেখা গিয়েছে খদ্দর থেকে এই বাবদ 5 লক্ষ টাকা দাবি করেছেন শ্রেতা। অগ্রিম হিসেবে নেওয়া হয়েছে 1 লক্ষ টাকা। এর মধ্যে দালালের ভাগ ছিল 15,000 টাকা। বাকি অর্থ অভিনেত্রীর জিম্মায় থাকে। যথাসময়ে খদ্দর সেজে হোটেলে উপস্থিত হন পুলিশ। শ্রেতা এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে তাকে হাজির করে পুলিশ। আদালতের নির্দেশেই অভিনেত্রীকে একটি সরকারি হোমে রাখা হয়েছিল। বাঙালি মা এবং বিহারি বাবার মেয়ে শ্রেতার জন্ম জামশেদপুরে। পরে তার পরিবার মুম্বাই এসে থিত হন। শৈশব থেকে অভিনয়ের প্রতি তীক্ষ্ণ ঝোঁক ছিল শ্রেতার। মাত্র 11 বছর বয়সে হিন্দি ছবি মাকড়িতে প্রথম অভিনয় করেন তিনি। পেয়েও যান জাতীয় পুরস্কার। 2005 সালে ইকবাল এবং 2006 সালে ডরনা জরুরি হ্যায় ছবি সুবাদে বলিউডের স্বীকৃতি পান শ্রেতা। পাশাপাশি টিভি সিরিজেও অভিনয় করেছেন। তাকে দেখা যায় মিঠুন চক্রবর্তী অভিনীত এক নদীর গল্প বাংলা ছবিতেও। এরপর তেলুগু ছবিতে ডাক পেলে হায়দ্রাবাদে পাড়ি দেন শ্রেতা। কিন্তু অভিনয় জীবনের অন্তরালে যে তিনি দেহ বিপণনের দিকে ঝুঁকেছিলেন তা নিয়ে পরিচিতরা অনেকেই অবাক হয়ে পড়েন।